আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই আনাদার নিউ ভিডিও। স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অণু সম্পর্কিত। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে পরমাণুর প্রশ্ন করলে অনেক সময় অনুসংজ্ঞা দেয়, অণুর প্রশ্ন করলে অনেক সময় পরমাণুর সংজ্ঞা দেয়। অণু লিখতে ছোট কিন্তু অণু হলো আকারে বড়, তার মানে পরমাণু ছোট, অণু হলো আকারে কি হবে বড়। তাহলে অণুর সংজ্ঞাটা আমরা দিতে পারি এইভাবে: দুই বা ততোধিক পরমাণু মিলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাকেই বলবো আমরা অণু। বা আমরা এইভাবে বলতে পারি দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হবে কি অণু। অর্থাৎ দুই বা ততোধিক পরমাণু মিলেই গঠন হবে কি অণু। অণুর বৈশিষ্ট্য হলো পরমাণু চাইতে একটু আলাদা। যেমন আমরা বলেছি অণুর স্বাধীন সত্তা আছে, পরমাণু স্বাধীন সত্তা আছে কিন্তু অণুর স্বাধীন সত্তা নেই। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু আকারে কি হয় বড় হয়। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে পানি H2O, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু মিলে পানির অণু গঠিত হয়েছে। অ্যামোনিয়া, একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন পরমাণু মিলে অ্যামোনিয়ার অণু গঠিত হয়েছে। কার্বন ডাই অক্সাইড CO2, একটা কার্বন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণু মিলে কার্বন ডাই অক্সাইড অণু। এখানে নাইট্রোজেন, যেমন দুইটা নাইট্রোজেন পরমাণু একই জাতীয় দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠিত হয়েছে। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ।